Namaskar. Bharat Rang Mahotsav 25 years celebration. We are here from Srirampur Evam Ekalabba. We are performing under the banner Vishwa Jana Rang, and today's performance is Pancham Ved. Dhanavad. या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा पद्मासना या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिर्देवे सदा वन्दिता सा मा पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा ॐ वसुधैव कुटुम्बकम् ॐ वसुधैव कुटुम्बकम् ॐ वसुधैव कुटुम्बकम् ॐ वसुधैव कुटुम्बकम् সাধু সাধু সাধু। পূর্বের রঙ্গ শেষ হয়েছে। এখন এখন তোমরা সকলে অন্দরে যাও এবং যা কিছু শিক্ষা গ্রহণ করেছো তা অনুশীলন করো। হ্যাঁ, তোমরা সবাই মনে রেখো, এটি একটি নতুন পরীক্ষা। এতে সামান্যতম ভুল ত্রুটি করাও উচিত নয়। যাও তোমরা। যথা আজ্ঞা গুরুদেব। সদা আনন্দে থেকো, সদা স্নেহপূর্ণ থেকো। বলো বলো ঋষিগণ, তোমাদের কি উদ্দেশ্যে আগমন? হে মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জেগেছে, তার উত্তর জানার জন্যই আপনার কাছে এসেছি। উত্তম, অতি উত্তম। তোমরা মনে কোনো দ্বিধা না রেখে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। গুরুদেব, নাট্যশাস্ত্র এক অদ্ভুত শিল্প। এর উদ্দেশ্য কি? তুমি তুমি খুব ভালো প্রশ্ন করেছো। দেখো মুনিবর, এটি এটি শুধু নাটকের বিষয় নয়, বরং জীবনের সারমর্ম বোঝার মাধ্যম। মানুষ মানুষ যখন ত্রেতা যুগে কামনা এবং লোভ দ্বারা আচ্ছন্ন হয়ে এবং তার বশবর্তী হয়ে অধর্ম ও সংঘর্ষের পথে চলতে শুরু করলো, তখন
তখন ইন্দ্র ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন এবং প্রার্থনা করলেন যেন যেমন এমন একটি মাধ্যমের সৃষ্টি হয় যা দেখে ও শুনে এবং যার প্রভাবে মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে ফিরে আসতে পারে। আর আর ব্রহ্মা তখন 4 বেদের সমন্বয়ে নাট্যবেদ সৃষ্টি করলেন, যা শাস্ত্রই হচ্ছে নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার, জগতের সমস্ত রহস্য এতে নিহিত। তবে নতুন বেদ সৃষ্টি করার প্রয়োজন কেন? ঋষিবর, কারণ আমি বিশ্বাস করি এটা সমস্ত মানুষের কাছে এবং সমস্ত মানুষের জন্য সহজলভ্য হওয়া উচিত। সাধারণ মানুষকে নাটকের মাধ্যমে সুশিক্ষা, সুজ্ঞান এবং প্রকৃত ধর্মের পথে পরিচালিত করাই এর লক্ষ্য। তাই ব্রহ্মা 4 বেদের মিশ্রণে নাট্যবেদ রচনা করলেন। 4 বেদের মিশ্রণ? গুরুদেব, এর মূল উপাদান কি? ঋষিগণ, নাটকের পাঠ ব্রহ্মা আহরণ করেছেন ঋগ্বেদ থেকে। সঙ্গীতের ভিত্তি এসেছে সামবেদ থেকে। অভিনয় শৈলী এসেছে যজুর্বেদ থেকে এবং অথর্ববেদ থেকে এসেছে রস। এই 4 বেদের মিশ্রণে নাট্যশাস্ত্রের সৃষ্টি করেছেন ব্রহ্মা। গুরুদেব, তবে নাটক কি কেবলমাত্র দেবতাদের জন্য? না বৎস, না। অবশ্য দানবদের মনেও এই প্রশ্ন এসেছিল। তখন ব্রহ্মা বলেছিলেন, নাট্যশাস্ত্র সকলের জন্য, সমস্ত মানবের জন্য। এটি দেবতা, দানব এবং মানুষের সমস্ত শুভ ও অশুভ কর্মের প্রতিফলন। এটি সমগ্র পৃথিবীর খণ্ডচিত্র। নাটক দুঃখ কষ্ট দূর করে শোকগ্রস্তদের মনে শান্তি আনয়ন করে। এতে সকল রস, সকল অনুভূতি, সকল শাস্ত্র, সমস্ত দর্শন এবং কর্মের সংমিশ্রণ রয়েছে। এমন কোনো জ্ঞান বা কাজ নেই যা নাট্যে প্রতিফলিত হয় না। অদ্ভুত, অদ্ভুত। সমস্ত সৃষ্টির সংমিশ্রণ, লৌকিক অলৌকিক বহুধর্মী ভাবের প্রতিনিধি কলা। হ্যাঁ ঋষিবর, নাট্যকে তাই সমস্ত কলার উৎস বলা যায়, বা বলা যায় সমস্ত কলার মিলনস্থল। গুরুদেব, নাট্যশিল্প এক অদ্ভুত শিল্প, ততটাই প্রয়োজনীয় যতটা বাঁচবার জন্য শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। তবুও আমাদের সমাজ এটিকে গুরুত্ব দেয় না কেন? কেন শিল্পীকে অপ্রয়োজনীয় বা উপেক্ষিত মনে করা হয়?
আমরা শিল্পী, কিন্তু শাসক নই। আমাদের কাজ শিল্প চর্চা করা, কিন্তু নীতি নির্ধারণ করা আমাদের কাজ নয়। রাজনীতি ও প্রশাসনকে আমাদের জন্যে সমস্ত সুযোগ ও পরিবেশ সৃষ্টি করতে হবে। মনে রেখো, নাটক কেবল শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানুষকে সত্যের পথে নিয়ে যেতে পারে। এটি ধর্ম, জাতি এবং ভৌগোলিক সীমা অতিক্রম করে সার্বজনীন মানবতার কথা বলতে পারে। আজও নাট্যশিল্প সমাজের সমস্ত বৈষম্য দূর করে সাম্য এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারে। এটি যদি যথাযথভাবে বিকশিত হয়, তাহলে পৃথিবীকে স্বর্গে পরিণত করা সম্ভব। নিঃসন্দেহে গুরুদেব, সমাজে যদি শিল্প না থাকে তবে তা পশুর সমাজের মতো হবে। ঠিক তাই ঋষিবর, ঠিক তাই। তাই ঋষিগণ, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে আখ্যায়িত করেছি। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। ঋষিগণ, আমার রঙ্গকর্মী সন্তানেরা তোমাদের জন্যে তাদের পরিবেশনা প্রস্তুত করেছি। এখন সবাই চলো, নাটকের আনন্দ উপভোগ করো এবং মর্মে মর্মে তা অনুভব করো। চলো চলুন গুরুদেব, এই জাতির আশা চিরকাল বৃদ্ধি হোক, এই সৃষ্টি আনন্দময় ও পরিপূর্ণ হোক। পৃথিবী সর্বদা হাসি মুখে ফুলে ফেপে উঠুক, দুষ্টদের বিনাশ হোক, সজ্জনরা নির্ভয় থাকুক। पुनर्चरितानां वन्दे मातरम्, पुनर्चरितानां वन्दे मातरम्, सर्वे भवन्तु सुखिनः, वन्दे मातरम्, सर्वे भवन्तु सुखिनः, वन्दे मातरम्, विश्वबन्धुत्वभावनां वन्दे मातरम्, विश्वबन्धुत्वभावनां वन्दे मातरम्, योगः कर्मसु कौशलं वन्दे मातरम्, योगः कर्मसु कौशलं वन्दे मातरम्, वसुधैव कुटुम्बकं वन्दे मातरम्, वसुधैव कुटुम्बकं वन्दे मातरम्, वन्दे मातरम्, वन्दे হে আমার অতীতের রঙ্গকর্মীগণ, বর্তমানের রঙ্গকর্মীদের সাথে মিলিত হয়ে এমন এক দৃষ্টান্ত স্থাপন করো যা ভবিষ্যতের অনাগত নাট্যকর্মী সন্তানেরা নাট্যশাস্ত্রের মাধ্যমে সমগ্র জগৎকে সৌরভে আমোদিত করতে পারে এবং ফলে ফুলে সৌরভিত করতে পারে। তাই এসো,
সবাই নাট্যশাস্ত্রের চর্চা করো এবং এর আমোদে, এর সৌরভে চলো। আমরা সবাই জগৎকে ফুলে ফলে ভরিয়ে তুলি। উজান দাস, প্রীতম চ্যাটার্জি, পাবেল, সমীর দত্ত, ফেজাদি খাতুন, সৃজন সাহা, শুভজিৎ মান্না, অর্কব্রত সেনগুপ্ত, সুদীপ বসু। সারা ভারত জুড়ে যে নাটকের মহোৎসবটা হলো, এখানে আমার পাড়াতে হলো, আমার দেখে খুবই ভালো লাগলো। আমি খুবই গর্ব বোধ করছি। হ্যাঁ, সত্যি এরা ছোটো ছোটো ছেলেরা, হ্যাঁ, যে মোবাইল না ঘেঁটে এইসব করছে, খুবই ভালো লাগলো। তো মানুষকে বলবেন নাটক করার কথা, থিয়েটার করার কথা? বা আগামী দিনে আমিও বলবো মানুষকে যে এরা নাটক করছে, জানতে পারলে আমিও বলবো এখানে করো। হ্যাঁ, বেশ ভালো লেগেছে এই নাটকটা? হ্যাঁ ভালো, হ্যাঁ নিশ্চয়ই খুবই ভালো লেগেছে এই নাটকটা। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এবং একলব্য নাটকের দল এখানে নাটকের সম্বন্ধে এবং নাট্যচর্চা সম্বন্ধে যে পথনাটিকা করে পথনাটিকা হলো, তাতে আমরা যারা দর্শক ছিলাম আমরা মুগ্ধ হয়েছি। নাটকের বিভিন্ন যে দিক আছে, সেই দিকের একটা দিক এখানে বেদ সম্পর্কে। বেদ তো আমাদের আসল মানে একটা শাস্ত্র, যে বেদ শাস্ত্র থেকে সব কিছু উদ্ভব হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু সেইগুলো আস্তে আস্তে সমস্ত বিস্মৃতির অন্তরালে চলে যাচ্ছে। তো সেইগুলোকে আবার এই যে এবং একলব্য, এইগুলোকে আবার যে নতুনভাবে পথে মানুষের মধ্যে এগুলোকে সঞ্চার করছে, এইগুলো দেখে আমরা খুবই আনন্দিত এবং আমরা এ থেকে অনেক কিছুই শিখতে পারছি। যারা এসব নিয়ে চর্চা করেন তারা এইগুলোকে শুনলে তাদের পুরনো দিনের স্মৃতি থেকে তারা এগুলোকে আবার, আমরা যেটাকে বলি ঝালিয়ে নেওয়া, তারা এটাকে ঝালিয়ে নিতে পারবে। এবং নাট্য চর্চা, বহু নাটক চর্চা কলকাতাতেও দেখেছি, অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা বলছেন যে এগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। সংস্কৃত, বেদ, এই জিনিসগুলো তো আমাদের আসল জিনিস, যেগুলো থেকে আমাদের বাংলা সাহিত্য সব কিছু উদ্ভব হয়েছে। তা এই নাটক চর্চাও যদি আস্তে আস্তে চলে যায়, সেটা একটা সমাজের বিরাট ক্ষতি বলেই আমি মনে করছি। এবং আজকের যে নাটক এবং একলব্য যে নাট্য চর্চাটা পথনাটিকা করে দেখালো, এটা সত্যি আমাদেরকে আবার নতুনভাবে উজ্জীবিত করছে। আমরা খুবই আনন্দিত এবং আমরা এ থেকে অনেক কিছু শিখতে পারলাম।